আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। দাদা বৌদি তো তুমি গেছো, হ্যাঁ, রিয়ালিটি দাদা বৌদির পাশে আমার শ্বশুর বাড়িও। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি এলাকা ব্যারাকপুর। আচ্ছা, রিয়ালিটিটা কি আসলে? রিয়ালিটি মানে কি রিয়ালিটি জানতে চাইছো? দাদা বৌদি একটা বড় ব্র্যান্ড তো আছে, কিন্তু খাবার মিডলে শুনেছিলাম ভালো হচ্ছে না, কোথাও সোদপুর ব্র্যান্ডে ভালো হচ্ছে না, এটা কি সত্যি? খাবার হচ্ছে না, একটা সার্কেল। যে দোকানের খাবার ভালো হয় লোকে বলে, কিছুদিন পরে সেই দোকানের খাবার আগের মতো নেই বলে। এটা একটা অভ্যাস মানুষের। আমরা কি করে বুঝবো আগে ভালো ছিল এখন খারাপ ছিল? অনেকে যারা বলছে বেশিরভাগ তো জন্মায়নি তখন, আমিই জন্মাইনি দাদা বৌদি যখন শুরু হয়েছে। তাহলে আমি কী করে বলবো আগে ভালো ছিল এখন খারাপ আছে বলো? আর আমরা কি অত বুঝি? আমি তো বুঝি না। যে ফুড ব্লগার বোঝে বলে হয়তো তারা নিশ্চয়ই বোঝেন। আমি কিন্তু বুঝি না এটা বলা। আমি এটা বলার যোগ্য নই যে আগে ভালো ছিল এখন খারাপ ছিল। আমি এটা বলতে পারি আগের দিন খারাপ লেগেছে, আমার আজকে ভালো লেগেছে, গরম গরম খাচ্ছি, মাংসটা ভালো লেগেছে, এইটুকুনি বলতে পারি। তুমিও বলতে পারো, আমিও বলতে পারি, যে কোনো লোক বলতে পারে যে আমার খেতে কেমন লাগছে। কিন্তু আগে ভালো ছিল খারাপ ছিল এগুলো সব শব্দের খেলা আর মনস্তাত্ত্বিক খেলা। দাদা বৌদি বিরিয়ানি ভালো বিরিয়ানি। ওভার হাইপ কি? এটা ওভার হাইপ তো নয়, বিকজ যতটা গড়জাচ্ছে ততটাই বর্ষাচ্ছে, বিজনেস ততটা করছে। আর এটা একটা অন্য ধারার বিরিয়ানি, যে বিরিয়ানিটা মানে আউট অফ কি বলো তো, আউট অফ চয়েস নয়, আউট অফ ফোর্স তৈরি হয়েছিল। এই যে নর্থ 24 পরগনা জেলা, এর যে জুট মিলগুলোর ইতিহাস, সেখানকার জন্য ইউপি বিহার থেকে এত লোকের আসা এবং সেটেল হওয়া এই নর্থ 24 পরগনার এই নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর বেল্টে, তাদের সঙ্গে তাদের যে খাবারটা আসা, সেই খাবারটার ইনফ্লুয়েন্সে আউট অফ কম্পালশন কিন্তু দাদা বৌদির বিরিয়ানি বা অসংখ্য নর্থ 24 পরগনার বিরিয়ানিগুলো তৈরি হওয়ার পেছনে কারণ। এই বিরিয়ানি কিন্তু কলকাতা বিরিয়ানি যেরকম আমরা তৈরি করি তার থেকে ভিন্ন। অনেকে বিরিয়ানি এটাকে বলবেন, অনেকে দেখি মাংস ভাতও বলেন। এটা কিন্তু আউট অফ কম্পালশন তৈরি হওয়া এই টাইপের বিরিয়ানিটা। বিকজ এর পেছনে কিন্তু তোমাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা ভাবতে হবে। এই শিল্পাঞ্চলের মানুষরা কিন্তু সবাই বর্ন অ্যান্ড বট আপ, এখনকার জেনারেশন এখানে হয়তো, বাট এদের আগের জেনারেশন কিন্তু ইমিগ্রেন্ট কর্মসূত্রে। তাদের খাদ্য অভ্যাস এখানে এসছে, তাদের বিরিয়ানি বানানোর পদ্ধতি এসছে, তাদের শেফরা রান্না করেছে, তাদের লোকালিটিতে তাদের মতন বিরিয়ানি বানানো শুরু হয়েছে। আজকে সেটা মিক্স হয়ে গেছে একটা অন্য ধারা তৈরি হয়েছে। এটাকে অ্যাকচুয়ালি বিরিয়ানির মতন ঠিক নয়, আর ইটস ইউনিক। আমি বলবো ভারতবর্ষে এত রকমের বিরিয়ানির ধারা রয়েছে, আমি অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি ভারতবর্ষে। ইটস ইউনিক। এইরকমভাবে বিরিয়ানি খারাপ হোক ভালো হোক, এরকমভাবে বিরিয়ানিটা কিন্তু কোনো জায়গায় তৈরি হয় না। এই নর্থ 24 পরগনা স্টাইলের বিরিয়ানিটা কিন্তু কোনো জায়গায় তৈরি হয় না। এটাকে তুমি বিরিয়ানি নাও বলতে পারো, আই রেসপেক্ট ইওর জাজমেন্ট, বাট এরকম বিরিয়ানি কোনো জায়গায় তৈরি হয় না। এটা এরই মতন ইমিগ্রেন্ট এবং বাঙালিদের বিরিয়ানি মিক্স, এই কালচার, দুটো কালচারের অ্যামালগেমেশন হয়েছে, হয়ে দীর্ঘদিন ধরে চেঞ্জ হতে হতে এই বিরিয়ানিটাই ফর্মে এসছে। আগে তো ভাতের হোটেল ছিল দাদা বৌদিও, তো সেখান থেকে বিবর্তন কিন্তু এরকমভাবেই হয়েছে, যতটুকুনি আমি জেনেছি পড়েছি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।